নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যারা যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, সারা দেশ থেকে এবং প্রবাস থেকেও অনেক সুধীজনরা ছোট্ট একটা ভিডিও ক্লিপ আমাকে পাঠিয়ে বারবার অনুরোধ করেছেন সেই বক্তব্যের ব্যাপারে কিছু কথা বলার জন্যে। সেটা হলো জনাব মিজান আজহারি সাহেবের 1 মিনিট 35 সেকেন্ডের একটা ভিডিও। সর্বোচ্চ স্যাক্রিফাইস করেও দেখলাম জনাব মিজান আজহারি সাহেবের সেই 1 মিনিট 35 সেকেন্ডের ভিডিওর মধ্যে ন্যূনতম 11টা ভুল এবং ভুল তথ্য রয়েছে। একজন ব্যক্তির 1 মিনিট 35 সেকেন্ড তথা 1.5 মিনিট বক্তব্যের মাঝে যদি 11টা ভুল এবং ভুল তথ্য থাকে, তাহলে জাতি তার কাছ থেকে কি উপকার পাবে সেটা আপনারা বিবেচনা করবেন। যাই হোক, সরাসরি আলোচনা ঢুকে যাচ্ছি। তিনি তিনার বক্তব্যের মধ্যে বলেছেন আমাদের নবীজিও নাকি ভুল করেছেন। আদম ভুলে গিয়েছে, ছেলেও ভুলে যায়, বিশ্ব নবীও ভুলে যেতেন, আছে না নাই? নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, যেটা শারহু ফিকহিল আকবর সহ অন্যান্য আকীদার গ্রন্থের মধ্যে পরিষ্কার উল্লেখ রয়েছে, আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ মাসুম, বেগুনাহ। এমনকি নবীদের ক্ষেত্রে ভুল করেছেন সেটাও বলা যাবে না, বলতে হবে খেলাফে আওলা করেছেন। নবীরা ভুল করেছেন বললে নবীদের আনিত শরীয়তের উপরে তোহমত আসে, ইলজাম আসে। এই জন্য নবীরা ভুল করেছেন এইভাবে বলা যায় না। আর দ্বিতীয়ত হলো, তিনি বলেছেন আমাদের দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি লাইলাতুল কদরের রাতের তারিখ ভুলে গেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। বিশ্ব নবীকে জানানো হলো মুহাম্মদ এই রাতটা কদরের রাত। সাহাবীদেরকে জানানোর জন্য ঘর থেকে বের হলেন, ফাতালাহা ফুলান ওয়া ফুলান ফারুফিআত ওয়া নাসিতু। ঘর থেকে বের হয়ে দেখে দুইজন ঝগড়া লাগছে। বিশ্ব নবী ঝগড়ার দিকে এত মন দিছে, আল্লাহ যে কয় তারিখের কথা কইছিল এটা ভুলে গেছে। বিষয়টা এরকম নয়, বরং আল্লাহর হাবিব লাইলাতুল কদর কত তারিখ সেই ব্যাপারে পরিষ্কার বর্ণনা করেছেন। আমার জানা মতে 10 জন সাহাবী এই বিষয়টা বর্ণনা করেছেন। একটা রাওয়ায়াত শুধু আপনাদের দেখাচ্ছি। জগৎ বিখ্যাত তাফসিরে ইবনে কাসিরের মধ্যে হাফিজুল হাদিস ইমাম ইবনু কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন এইভাবে, আন মুআবিয়াতা ওয়া ইবনে উমারা ওয়া ইবনে আব্বাসিন ওয়া গায়রিহিম আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহা লাইলাতু 27 ওয়া 20। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, ইবনে উমার রাদিয়াল্লাহু আনহুমা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এবং অন্যান্য সাহাবীরা বর্ণনা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিশ্চয় ইহা মাহে রমাদানের 27তম রাত। অতএব আল্লাহ রাসূল ভুলে গেছেন বিষয়টা এরকম নয়, বরং মিজান আজহারি সাহেব যে হাদিসটা উল্লেখ করেছেন সেই হাদিসের মধ্যে যে শব্দটা এসেছে সেটা হলো ফাতালাহা ফুলানুন ওয়া ফুলানুন ফারুফিআত, অর্থাৎ ওই ব্যক্তিরা যখন ঝগড়া করছিল তখন ফারুফিআত, এটা মজহুলের সিগা। ওই তারিখটা আল্লাহ তাআলা উঠায়া নিছেন নবীজির জেহেন থেকে। নবীজি ভুলে গেছেন বিষয়টা এরকম নয়, বরং এই তারিখটা আল্লাহ তাআলা উঠায়া নিছেন। এখানে কোনো মতেই আল্লাহর রাসূল ভুলে গেছেন এটা বলা যাবে না, বরং বলতে হবে আল্লাহর হাবিবের হেফজ থেকে আল্লাহ তাআলা সেই তারিখটা তুলে নিয়েছেন, এটাই হলো সঠিক কথা। এরপরে উনি বলেছেন যে ফারুফিয়াত ওয়া নাসিতু, ফাতালাহা ফুলান ওয়া ফুলান ফারুফিআত ওয়া নাসিতু। কিন্তু এখানে ওয়া নাসিতু শব্দটা হাদিসের মধ্যে নেই। আমি আপনাদেরকে হাদিসটা দেখাচ্ছি, আপনার স্ক্রিনে খেয়াল করুন। সেখানে ফারুফিআত ওয়া আসা আন ইয়াকুনা খাইরান লাকুম এইভাবে আছে, কিন্তু ওয়া নাসিতু এই শব্দটা নেই। এটা মিজান আজহারি সাহেবের মন গড়া লাগানো একটা বাড়তি শব্দ। হাদিসের মধ্যে বাড়তি শব্দ লাগায়া আল্লাহর হাবিব ভুল করেছেন এটা প্রমাণ করার জন্য নিয়ে বৃথা চেষ্টা করেছেন। এরপরে তিনি যেটা বলেছেন সেটা সবচেয়ে ভয়ানক এবং জঘন্যতম কথা, আল্লাহর রাসূল নাকি কোরআন ভুলে যেতেন। আবার বিশ্বনবী কোরআন ভুলে যেতেন, আবার বিশ্বনবী কোরআন ভুলে যেতেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর রাসূল কোরআন ভুলে যেতেন বললে কোরআনের উপর ইলজাম আসবে, সন্দেহ আসবে। মানুষ এই প্রশ্ন তুলবে যে হয়তো নবীজি ভুলে এই আয়াত এই সূরাটা বলেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। কোশ্চিন কালেও নবীজি কোরআন ভুলে যেতেন না, আর নবীজি কোরআন ভুলে যেতেন এরকম বলা যাবেও না। নবীজি কোরআন ভুলে যেতেন এটা প্রমাণ করার জন্য উনি একটা কাল্পনিক কাহিনী তৈরি করেছেন। নবীজি নাকি বারবার কোরআন ভুলে যাচ্ছেন, এরপরে দোয়া করেছেন আল্লাহুম্মা যাক্কিরনা মিনহুমা নাসিনা ওয়া আল্লিমনা মিনহুমা জাহিলনা। এই দোয়া করার পরে নাকি আল্লাহ তাআলা কোরআনের ওই আয়াত নাজিল করেছেন সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শা আল্লাহ। আল্লাহ বললেন নবী ভালো করে পড়েন,
বিশ্বনবী ভালো করে পড়ার পরেও মাঝে মাঝে কোরআন মনে রাখতে পারে না, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা যাক্কিরনা মিনহুমা নুসিনা ওয়া আল্লিমনা মিনহুমা জাহিলনা। আল্লাহ যা ভুলে যায় স্মরণ করিয়ে দেন। আল্লাহ বললেন সানুকরিউকা ফালা তানসা। কত বড় জঘন্য কথা! এই ধরনের ঘটনা কোনো তাফসিরে, কোনো নির্ভরযোগ্য কিতাবে নেই। এটা সম্পূর্ণই ওনার মন গড়া বানোয়াট একটা কাল্পনিক কাহিনী, যেটা আল্লাহর রসুলের উপরে মিথ্যা তহমত দেওয়ার মতো। এখানে যে দোয়াটা উনি তৈরি করলেন, আল্লাহুম্মা যাক্কিরনা মিনহুমা নাসিনা, আল্লাহ আমরা যেগুলি ভুলে গেছি সেগুলি আমাদেরকে স্মরণ করিয়ে দেন, এই ধরনের দোয়া আল্লাহ রসুল করেছেন কোন জয়ীফ হাদিসের মধ্যেও নেই। যদি উনি সত্যবাদী হয়ে থাকে, উনি নির্ভরযোগ্য হাদিস থেকে এটা প্রমাণ করুক। কখনোই আল্লাহ রসুল কোরআন ভুলে যেতেন, বিষয়টা এরকম নয়। বরং সময়ে সময়ে যে আয়াত, যে আহকামগুলি তুলে নেওয়া দরকার, মানসুখ করা দরকার, সেগুলি আল্লাহ পাক তুলে নিয়েছেন, মানসুখ করেছেন। আল্লাহর রসুল কখনোই কোরআন ভুল করেননি, ভুলেননি, এটাই চূড়ান্ত কথা। আপনারা পবিত্র কোরআনের সূরা আলায়ের 6 এবং 7 নং আয়াতটা লক্ষ্য করুন। আল্লাহ তাআলা বলেছেন, সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শা আল্লাহ ইন্নাহু ইয়ালামুজ জাহরা ওয়া মা ইয়াখফা। এটার বাংলা অনুবাদ হলো, আমি আপনাকে পাঠ করাতে থাকবো, ফলে আপনি বিস্মিত হবেন না। অর্থাৎ আল্লাহ বলতেছেন, আমি আপনাকে পড়াবো বা পড়াতে থাকবো, আপনি ভুলে যাবেন না। এরপরের অর্থটা হলো, আল্লাহ যা ইচ্ছা করেন তা ব্যতীত। অর্থাৎ আল্লাহ তাআলার ইচ্ছার ভিতরে প্রিয় নবীজির কোরআন পড়ার মধ্যে কোনো ভুল নেই। আর যেটা ভুলিয়ে দেওয়া হয় সেটা নবীর ভুল নয়, সেটা আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলা উঠায় নিছেন। কোশ্চিন কালেও নবীজি কোরআন ভুলে গেছে এটা বলাই যাবে না। এটা নবীজির উপর একটা নুকস, একটা ত্রুটি, যেটা শানে রেসালতের খেলাফ, নবুয়তের সেই মহান মর্যাদার খেলাফ। এটা কোশ্চিন কালেও বলা যাবে না। রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেছেন, যেটা তাফসীর ইবনে আবি হাতেমের 19223 নং রিওয়ায়াতের মধ্যে উল্লেখ, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শা আল্লাহ ইয়াকুলু ইল্লা মা শিইতু আনা ফানসিকা। অর্থাৎ রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এই আয়াতের তাফসীরের মধ্যে বলেন যে আল্লাহ যেটা চান সেটা নবীজির কাছ থেকে ভুলিয়ে দেন। নবীজি ভুলে যান এরকম না, বরং আল্লাহ ভুলিয়ে দেন, এটা আল্লাহর ইচ্ছা, এর পিছনে উম্মতের কল্যাণ রয়েছে, এই জন্য আল্লাহ তাআলা এটা ভুলিয়ে দেন। কিন্তু নবীজি ভুলে যান, ভুলে গেছেন, এটা বলা যাবে না। এরপরে তিনি বলেছেন, আল্লাহ তাআলা নাকি নবীজিকে বলেছেন যে এমন ভাবে পড়াইয়া দিব মরণের আগে ভুলবেন না। আজকে থেকে এমন ভাবে আপনারে পড়াইয়া দিব মরণের আগে একদিন আগেও কোরআন আর ভুলবেন না। এই ধরনের কথা আল্লাহ তাআলা কখন বলেছেন? এটার দলিল কি? নবীজির প্রতি আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন যে এমন ভাবে পড়াইয়া দিব যে মরণের আগে আপনি ভুলবেন না। এটার দলিল কি? মন গড়া কথা আল্লাহ রসুলের ব্যাপারে বলা যায়? অতএব প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা, এরা ফিতনাবাজ এবং জাহিল। এরা গবেষণা ছাড়া মন গড়া যেটা মনে আসে সেটাই বয়ান করা শুরু করে, মানুষকে বিভ্রান্ত করে। আপনারা সবাই সতর্ক থাকবেন, সচেতন থাকবেন। মহান আল্লাহ পাক আমাদের সবাইকে হুব্বে রাসূল, তাআজিমে রাসূল বুঝার মতো তৌফিক দান করুক, আহলুস সুন্নাত ওয়াল জামাতের পথে থাকার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।